সোনার নিসাব পরিমাণের 85 গ্রাম সোনার চেয়ে বেশি সঞ্চয় রয়েছে, তার উচিত সে সম্পদের 2.5% দান করা। তাই যতদিন একজন ব্যক্তি জাকাত দিচ্ছে সে মৌলিক ফরজ পালন করছে। তাই যদি একজন ব্যক্তি সম্পদ জমিয়ে থাকে, তা $1 মিলিয়ন হোক বা 100 মিলিয়ন বা $1 বিলিয়ন রিঙ্গিত নয়, যতদিন সে 2.5% জাকাত দিচ্ছে সে মৌলিক প্রয়োজনীয়তা পূরণ করছে। যদি সে জাকাত না দেয় তবে একটু সমস্যা হবে। যেমন আল্লাহ কোরআনে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 34 বলেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সম্পদ আটকে রাখে, এবং আখেরাতে আল্লাহ সেই সোনা সম্পদ নেবেন এবং তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে এবং পাজরে ছেঁকা দেবেন। এবং আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করবেন যে জমা করে রাখা সম্পদের স্বাদ গ্রহণ করো। তাহলে যদি আপনি জাকাত দেন, আপনি মৌলিক প্রয়োজনীয়তা পূরণ করছেন। ইসলামের দ্বিতীয় বিধানটি হলো, যদি আপনি কোরআন পড়েন সূরা ইসরা অনুযায়ী, আপনার অপব্যয় পেন্ট্রি ভাবা উচিত নয়। অপব্যয়ী হওয়া শয়তানের ভাইয়ের সমতুল্য। তাই কোরআন বলে যে যদি আপনি অতিরিক্ত ব্যয় করেন, আপনি শয়তানের ভাই। তো অতিরিক্ত কি? যা একজনের জন্য অতিরিক্ত তা অন্যের জন্য নাও হতে পারে। হয়তো কিছু দেশে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র, এয়ার কন্ডিশন থাকাটা বিলাসিতা, কিন্তু আপনি যদি উপসাগরীয় দেশগুলোতে, গালফ কান্ট্রিতে যান, তবে এটা একটা প্রয়োজনীয়তা। তাই আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা প্রয়োজনীয়তা আর কোনটা বিলাসিতা। তবে আল্লাহ যদি আপনাকে সম্পদ দিয়ে থাকেন এবং আপনি যদি নিজের জন্য ব্যয় করেন যতদিন আপনি জাকাত দিচ্ছেন, তবে এটি হারাম নয়। তবে আপনার সম্পদ নষ্ট করা উচিত নয়। তাই আল্লাহ যদি আপনাকে সম্পদ, প্রচুর সম্পদ দিয়ে থাকেন, আপনি যদি জাকাত দেন এবং তারপর আপনি একটা রোলস রয়েস নিতে চান, আপনি একটা ল্যাম্বরগিনি নিতে চান, বা আপনি একটা বুগাটি নিতে চান, এটি কি হালাল না হারাম? যদি আপনি আপনার জাকাত দিচ্ছেন এবং যদি আপনি এই জিনিসগুলোর মালিক হন এবং এটাকে আপনার জীবনের প্রয়োজনীয়তা না বানান, অর্থাৎ আপনি এটা চালু করতে পারেন, তবে আল্লাহ যদি আপনাকে সম্পদ দিয়ে থাকেন, আপনি এটি করতে চান, এটা মুবাহ হয়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন আমি যদি আমার রোলস রয়েসে না যাই তাহলে মানুষ আমাকে চিনবে না, তাই আমাকে রোলস রয়েসে চালিত করতে হবে, যদি আমার রোলস রয়েস নষ্ট হয়ে যায় আমি একেবারেই ভ্রমণ করবো না, তখন আপনি এই বিলাসিতার উপর নির্ভরশীল, তখন এটি মাকরুহ বা হারাম হয়ে যায়। এমনকি আপনার কাছে টাকা থাকলেও আপনি এটাকে প্রয়োজনীয়তা বানাতে পারবেন না। তবে অন্য বিধানটা কি, যেটা সবচেয়ে উত্তম? সবচেয়ে উত্তম হলো, আল্লাহ যদি আপনাকে একটা রোলস রয়েস কেনার সামর্থ্য দিয়ে থাকেন, তবুও একটা টয়োটাতে ভ্রমণ করা মুস্তাহাব। আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন এবং আপনি সেই সম্পদ আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন যে আপনি ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারেন এবং আপনি যদি আপনার জাকাত প্রদান করে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন, এটি মুবাহ। কিন্তু যদি আপনি মনে করেন যে ঠিক আছে, ফার্স্ট ক্লাসে ভ্রমণের পরিবর্তে আমি ইকোনমিতে ভ্রমণ করব এবং সেটাকে আমি অন্যান্য দায়ীদের দেওয়ার কাজে দেব, তবে এটি মুস্তাহাব। এবং এর সবচেয়ে ভালো উদাহরণ হলো শাইখ সুলাইমান রাজি, যিনি সৌদির অন্যতম ধনী ব্যক্তি। তিনি একজন মাল্টি বিলিয়নিয়ার। তিনি ইকোনমিতে ভ্রমণ করেন। তাই একবার টিকিট কাউন্টারে একজন তাকে জিজ্ঞেস করেছিল, আপনার ছেলে বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাসে ভ্রমণ করে আর আপনি ইকোনমিতে ভ্রমণ করছেন। তিনি বলেছিলেন, আমার বাবা একজন গরিব মানুষ আর আমার ছেলের বাবা একজন ধনী মানুষ। এবং শাইখ সুলাইমান রাজি, আমি সত্যি তার দ্বারা অনুপ্রাণিত। তিনি তার ওয়াকফে লিখেছেন, একসময় তার $15 বিলিয়ন ওয়াকফ ছিল, এখন অবশ্য তার ওয়াকফ অনেক বড়, আমি ইউএস ডলারের কথা বলছি। তিনি তার ওয়াকফে লিখেছেন, তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে আমার ওয়াকফের কোনো ট্রাস্টি যদি ট্রাস্টের টাকায় ভ্রমণ করে, তবে আমি ইকোনমির চেয়ে বেশি দেব না। যদি সে তার নিজের টাকা খরচ করে বিজনেস ক্লাসে ভ্রমণ করতে চায়, তবে করতে পারে। ইনি হলেন একজন মানুষ। এবং আমাদের এমনই হওয়া উচিত। যদি কোনো দাবি করে না না আমি বিজনেস ক্লাস চাই, নইলে আমি আসবো না, হ্যাঁ, যদি আল্লাহ তাকে এমন সম্পদ দিয়ে থাকেন যেখানে সে মাসে $1 লাখ আয় করছে, তারপর যদি সে দাবি করে। কিন্তু যে ব্যক্তি মাসে $2000 আয় করছে আর সে $15,000 টিকিটের দাবি করছে, নইলে আমি আলোচনার জন্য আসবো না, আমি এর সাথে দ্বিমত পোষণ করি। তাই আল্লাহ যদি আপনাকে সম্পদ দিয়ে থাকেন, আপনি সেটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করেন। এবং এর সবচেয়ে ভালো উদাহরণ হলো যখন নবীজি জিহাদের সময় সাহাবীদের দান করতে বলেছিলেন, এবং সব সময়, অনেক সময়, বেশিরভাগ সময় দুই সেরা সাহাবী ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে প্রতিযোগিতা হতো। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসেন এবং তিনি খুব ধনী ছিলেন। তিনি তার অর্ধেক সম্পদ দিয়ে দেন। তো নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি বাড়িতে কি রেখে এসেছো? তো তিনি বলেন, আমি অর্ধেক সম্পদ বাড়িতে রেখে এসেছি আর অর্ধেক আল্লাহর পথে দিয়েছি। নবীজি তা গ্রহণ করেন। তারপর হযরত আবু বকর আসেন, তিনি তার সমস্ত সম্পদ দিয়ে দেন, যদিও পরিমাণে তা উমরের চেয়ে কম ছিল। নবীজি তাকে জিজ্ঞাসা করেন, তুমি বাড়িতে কি রেখে এসেছো? তিনি বলেছিলেন, আমি বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। তাহলে এটাই হলো সেই উদাহরণ যেটা আপনাকে অনুসরণ করতে হবে। আল্লাহ আপনাকে সম্পদ দেন এবং পরীক্ষা করেন যে আপনি সেটা কিভাবে ব্যবহার করেন। তাই আল্লাহ যদি আপনাকে সম্পদ দেন, তবে সবচেয়ে উত্তম হলো অপচয় না করা। যদি আল্লাহ আপনাকে একটা রোলস রয়েস কেনার সামর্থ্য দিয়ে থাকেন, তবুও আপনি যদি না কেনেন, আপনি উচ্চ স্তরে যান, মুস্তাহাব। তাই সব মুসলিমের উচিত জ্ঞান এবং তাকওয়ায়, ধার্মিকতায় তাদের চেয়ে উপরে যারা আছে তাদের দিকে তাকানো, এবং সম্পদের ক্ষেত্রে আপনার চেয়ে নিচে যারা আছে তাদের দিকে তাকানো। মানুষ অভিযোগ করে, ও আমার এটা নেই, আমার ওটা নেই। একটা ঘটনা আছে, এক মানুষ আল্লাহর কাছে অভিযোগ করত কারণ তার কোনো জুতো ছিল না, যতক্ষণ না সে এমন একজন মানুষকে দেখলো যার পায়ে ছিল না। তাই যখন আপনি সম্পদের দিকে তাকাচ্ছেন, তখন আপনার নিচের লোকদের দিকে তাকান। ও আমার চেয়ে গরিব লাখ লাখ মানুষ আছে, আলহামদুলিল্লাহ।
জ্ঞান এবং তাকওয়ার জন্য আপনার উপরে লোকদের দিকে তাকান। তাই যখন আল্লাহ আপনাকে সম্পদ দেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনি সেটা দিয়ে কি করেন। তাই সকালের আলোচনায় আমি বলেছিলাম, আল্লাহ সূরা মুলক সূরা নম্বর 6 আয়াত নম্বর 2 বলেছেন, الذي خلق الموت والحياة আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। আল্লাহ সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28 বলেছেন, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য একটা ফিতনা, পরীক্ষা। তাই আল্লাহ যে সম্পদ দেন সেটা আল্লাহ পরীক্ষা করছেন আপনি সেটা দিয়ে কি করেন। তাই যদি ভালো নম্বর নিয়ে পাশ করতে চান তাহলে নিশ্চিত করেন যে আপনি তার বেশিরভাগই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করেন। যাকাত মিনিমাম 2.5%, কিন্তু